নমস্কার বন্ধুরা, আমি রুদ্রনাথ চ্যাটার্জি আবার হাজির হয়েছি আপনাদের সামনে। যে সিরিজটা নিয়ে আমরা কথা বলবো বলেছিলাম তার আজকে প্রথম দিন, এবং সেই প্রথম দিনে আমাদেরকে প্রথমেই কিন্তু বুঝে নিতে হবে যে অটিজমটা অ্যাকচুয়ালি কী, কেন এর সঙ্গে হাইপার অ্যাক্টিভিটি অ্যাসোসিয়েটেড থাকে বা কখন থাকে না। সো অটিজম হচ্ছে মেনলি একটা সেন্সরি ডেফিসিটস, অর্থাৎ আমরা যখন কোথাও চুপচাপ বসে আছি বা হয়তো দাঁড়িয়ে আছি বা হাঁটছি বা যে কোনো কাজ করছি, তখন কিন্তু আমাদের সেন্সগুলো কোঅর্ডিনেটেড অবস্থায় থাকে। অর্থাৎ আমাদের চোখ, আমাদের কান, আমাদের ত্বক, নাক এবং জিভ সবটাই কিন্তু কোঅর্ডিনেট করে। একটা সেন্সের যে কোঅর্ডিনেশন, তার দ্বারাই কিন্তু আমরা এনভায়রনমেন্টটাকে মেজার করতে পারি এবং অ্যাপ্রোপ্রিয়েট পদক্ষেপ কিন্তু আমরা ওঠাই। সো এই বাচ্চাগুলোর ক্ষেত্রে এই সেন্সরি ডেফিসিটস থাকে। সো প্রথমে যেটা করতে হবে, আমাদের কিন্তু ফাইন্ডিংস করতে হবে যে এই বাচ্চার মধ্যে কোনো রকমের সেন্সরি ডেফিসিটস বা কোনো রকমের সেন্সারি ফ্লাকচুয়েশন আছে কি না। তো সেটা যদি আমরা প্রথমেই জানতে পারি, তাহলে কিন্তু আমাদের এই বিষয়ে অনেকটাই বেশি সুবিধা হবে এবং কিন্তু বাচ্চার ক্ষেত্রে সাকসেস রেট কিন্তু অনেক বেশি হবে। সো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব যে এই স্টিমিং বা যে রিপিটেটিভ বিহেভিয়ারগুলো বাচ্চা করে সেগুলো কোন সেন্সরি ডেফিসিটসের জন্য হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমরা কিন্তু এইভাবেই শর্ট ভিডিও আনবো এবং তার মাধ্যমে কিন্তু আপনাদেরকে আমরা এই যে অটিজম সংক্রান্ত থেরাপি বিষয়ে কিন্তু শিক্ষিত করে তুলব। থ্যাংক ইউ ভেরি মাচ।